এসআইআর ইস্যুতে গোটা দেশের সঙ্গে রাজ্যেও কংগ্রেসের তরফে সাংবাদিক সম্মেলন করে বক্তব্য উপস্থাপন করা হয়। প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী, শ্রেয়সী লস্কর, সত্যজিৎ ভৌমিক সহ অন্যান্যরা। তারা সাংবাদিক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করার পাশাপাশি রাহুল গান্ধী জাতীয় স্তরে সাংবাদিক সম্মেলন করে যে বিষয়বস্তু উপস্থাপন করেছে, কার্যত আজ দেশের প্রত্যেকটি প্রদেশে কংগ্রেসের তরফে সাংবাদিক সম্মেলন করে তাদের বক্তব্য উপস্থাপন করা হয়। গোটা দেশের প্রেক্ষাপটে এই সাংবাদিক সম্মেলনকে কার্যত জোরালো করার চেষ্টা করেছে কংগ্রেস। সাংবাদিক সম্মেলন থেকে কি বক্তব্য, আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনের নেতৃত্বে কি বক্তব্য, আমরা একবার শুনব। এই যে তথ্যগুলি আজকে উঠে এসেছে, এগুলি প্রাথমিক তথ্য। এই তথ্যের নিরিখে এবং আরো তথ্য নানা রাজ্যের যে সমস্ত তথ্য আছে, সেই তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশনের যে আচরণ, সংবিধান যা বিহারকে কেন্দ্র করে শুরু হয়েছিল। কেন্দ্রীয় সরকার, বিজেপি, নির্বাচন কমিশন, এই ত্রয়ীর ঘোষণা হচ্ছে। এটা ক্রমশ সারা দেশে এটা কার্যকরী হবে। এর উদ্দেশ্য নাকি নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করা, যার ভিত্তিতে আগামী নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। আমি আজকে এই সাংবাদিক সম্মেলনে সেই বিষয়ে বিস্তারিত দিতে চাই না। সেই সম্পর্কে শুধু এতটুকু বলতে চাই যে এই এসআইআর বিহারের কথাই যদি ধরি, প্রায় 8 কোটি ভোটার, এটা সম্পন্ন করতে অধিক দিনের যে অভিজ্ঞতা, 1.5 থেকে 2 বছর সময় লেগেছে যথাযথভাবে এটা কার্যকরী করতে। এটা কারোর মাথায় ঢুকছে না যে 1 মাসের মধ্যে এটা কি করে কার্যকরী করবে। প্রাথমিকভাবে যে তথ্য বেরিয়ে এসেছে, 65 লক্ষ ভোটার যে প্রাথমিক তালিকা, তার থেকে নাকি বাদ পড়েছে। এক্ষেত্রে ডিজিটাল ভোটার লিস্ট দেওয়ার দাবি কংগ্রেসের পক্ষ থেকে, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছিল। এই সমস্ত কিছু উপেক্ষা করা হচ্ছে। এই সময়ে এসআইআর নিয়ে আমাদের বিজেপি বিরোধী সব কয়টা দল পার্লামেন্টে বিষয়টা নিয়ে যখন আলোচনার দাবি জানাচ্ছে, সেই সময়ে বিজেপি নেতৃত্বাধীন সরকার একে উপেক্ষা করে এক এক সময় এক এক ধরনের বক্তব্য উপস্থিত করছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিছুদিন আগে সম্প্রতি মহারাষ্ট্রের নির্বাচনে সেই ইতিহাস আমি যেতে চাই না, আপনারা সকলেই দেখেছেন। 5 মাসের ব্যবধানে প্রায় 40 লক্ষাধিক নতুন ভোটারের নাম যুক্ত করে সেখানে ভোট করা হয়েছিল। 5 মাস আগে ভোটের সাথে সেই ভোটের ফলাফলের কোনো সংযোগ ছিল না। আপনারা শুনলেন সেখানে প্রদেশ কংগ্রেসের তরফে প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র প্রবীর চক্রবর্তী তার প্রতিক্রিয়া, সামগ্রিক বিষয়গুলো উত্থাপন করেছেন। আপনারা দেখতে থাকুন PB24।